আমি আল্লাহ আসমানটাকে তোমাদের জন্য সুরক্ষিত ছাদ বানাই দিছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ আজহারুল ইসলাম মান্নান সাহেব, তিনি উমরায় চলে গেছেন। তার পরবর্তীতে যারা সুযোগ্য সাহেবজাদা জনাব ফাইজুল সজীব ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মুহতারাম হাজিরিন, সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলেন মানুষ ক্ষতিগ্রস্ত। তবে মানুষ যদি 4টা রক্ষা কবচ ব্যবহার করতে পারে, 4টা তাবিজ, 4টা প্রেসক্রিপশন ব্যবহার করতে পারে, তাহলে তারা ক্ষতি থেকে বেঁচে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা জানায় দেয় 1 নাম্বার রক্ষা কবচ হচ্ছে ঈমান। 1 নাম্বার রক্ষা কবচ কি? হয় নাই, জোরে বলেন কি? 1 নম্বরে রক্ষা কবচ আল্লাহ দিয়েছেন ঈমান। 2 নম্বরে বলেছেন আমিলুস সালিহাত, নেক আমল। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন সৎ কাজের উপদেশ দেওয়া। 4 নম্বরে বলেছেন ধৈর্য ধারণ করা, সবর। আল্লাহ তাআলা জানায় দেয় গোলাম, এই 4টা রক্ষা কবচ যদি তুমি ব্যবহার করতে পারো তাহলে তুমি ক্ষতি থেকে বেঁচে যাইবা, জান্নাতি হইবা। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আল্লাহ তাআলা শুরুতেই কসম করেছেন সময়ের কসম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা জানায় দেয় এই ঈমানওয়ালা আল্লাহর গোলাম, সময়ের কসম, কালের কসম। সময়ের কসম আল্লাহ কেন করলেন? অন্য কিছুর কসমও তো আল্লাহ করতে পারতেন, সময়ের কসমটা আল্লাহ কেন করলেন? আল্লাহ বুঝাইছে গোলাম, তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার সময়। ঠিক কিনা জোরে বলেন? আজকে দুনিয়ার জমিনে আমরা মনে করি আমার টাকা আমার প্রয়োজন, আমার টাকাই আমার মেইন সম্পদ। আমরা মনে করি আমার অর্থ করি মেইন সম্পদ। আমরা মনে করি আমার বাড়ি গাড়ি নারী এটাই আমার মূল সম্পদ। কিন্তু আল্লাহ জানায় দেয় না রে গোলাম, না, দুনিয়াতে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার সময়। এজন্য আল্লাহ সময়ের কসম খেয়েছেন, কালের কসম খেয়েছেন। একজন মানুষ মোট 5টা কাল, 5টা জগৎ অতিবাহিত করে। কয়টা? মুহতারাম হাজিরিন, আমি শুরু থেকে একটা কথা আপনাদেরকে একটু বোঝার জন্য বলি। যতটুকু আলোচনা আল্লাহ করার তৌফিক দান করেন, সম্পূর্ণ কোরআন ও হাদিস থেকে কিছু সার নির্যাস আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর বাহিরে কোনো কথা বলবো না। এজন্য শুরু থেকে আলোচনাটুকু খুব গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে রূহের কিছু খোরাক নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। তো মানুষ 5টা ধাপ অতিক্রম করবে। মোট কয়টা? একজন মানুষ মোট 5টা জগৎ অতিক্রম করে। তার মধ্যে 1 নাম্বার জগৎ হচ্ছে আলামে আরওয়াহ, রূহের জগৎ। 1 নম্বরে কি বলছি? রূহের জগৎ। রূহের জগৎ আমরা অতিক্রম করে চলে আসছি। ওই রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তামাম দুনিয়ার যত রূহ কিয়ামত পর্যন্ত আসবে এবং পূর্বে যেই রূহগুলো শরীর থেকে চলে গেছে
সমস্ত রূহকে আল্লাহ তাআলা পাঠানোর আগেই একত্রিত করে আল্লাহ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, হে রূহের জগৎ, আমি আল্লাহ জানতে চাই তোমাদের রব কে, তোমাদের রব আমি আল্লাহ কিনা। আমাদের রব কি? জোরে বলেন, আরো জোরে বলেন। দুনিয়ায় একজন মেম্বারের পিছনে, একজন চেয়ারম্যানের পিছনে, একজন এমপির পিছনে তুমি দৌড়াও, সামান্য স্বার্থ পাওয়ার জন্য তোমার গলাটা ফাটায় ফেলো। যেই রব তোমাকে আমাকে এত সুন্দর করে বানায়া এরপরে দুনিয়ার জমিনে তোমাকে আমাকে প্রেরণ করেছেন, ওই রবের জন্য গলাটা দিয়ে আওয়াজটা বের করতে আমরা বড় কার্পণ্যতা করি, ঠিক কিনা? জোরে বলেন, একটু উঁচু আওয়াজে বলেন, আমাদের রব কে? আসমানটাকে বানাইছেন কে? জমিনটাকে বানাইছেন কে? আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম, আকাশের দিকে যদি তুমি তাকাও, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াত বিগাইরি আমাদিন তারাউনাহা, তাকায় দেখবে আমি আল্লাহ খুঁটিবিহীন কত সুন্দর করে 7 তবক আসমানটাকে ঝুলায় রেখেছি। বলেন না আল্লাহু আকবার। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আসমানটাকে আমি আল্লাহ তোমাদের জন্য ছাদ বানায় দিছি। সুবহানাল্লাহ। ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি আল্লাহ আসমানটাকে তোমাদের জন্য সুরক্ষিত ছাদ বানায় দিছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ আজহারুল ইসলাম মান্নান সাহেব, তিনি উমরায় চলে গেছেন। তার পরবর্তীতে জনাব সুযোগ্য সাহেবজাদা জনাব ফাইজুল সজীব ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তেনার সাথে সাথে আলহাজ আব্দুল হান্নান সাহেব উপস্থিত হয়েছেন।